দেখা যাচ্ছে যে রোগীরা কোনো না কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, তখন হয়তো তাদের উচ্চ রক্তচাপটা ডায়াগনোসড হচ্ছে। তো এখানে স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে অনেক সময় দেখা যায় যে রোগীরা ডাক্তারের চেম্বারে গেলে তারা এমনিতে প্রচন্ড নার্ভাস ফিল করে, দেখা যাচ্ছে তখন তাদের ওই মুহূর্তে রক্তচাপটা অনেকটা বেড়ে যায়, যেটাকে আপনারা বলে থাকেন যে হোয়াইট কোট হাইপারটেনশন। তো সেক্ষেত্রে আসলে ডায়াগনোসিসটা আপনারা তাহলে কিভাবে করে থাকেন? আচ্ছা, এখন এই যে হোয়াইট কোট হাইপারটেনশন, যেমন আমরা বললাম ইনসিডেন্টালি আমাদের হয়তো প্রেশার ধরা পড়লো, তখন যে রোগীটা আসছে উনি যদি এরকম বলে স্যার আমি তো বাসায় প্রেশার মাপি, তখন আমার প্রেশার স্বাভাবিক থাকে, কিন্তু চেম্বারে আসলে বা কোনো একটা কারণে আমি যখন ঢুকি তখন আমার মধ্যে নার্ভাসনেস কাজ করে, বা কোনো একটা কারণে এই চেম্বারে আসলে দেখি আপনার কাছে প্রেশার বেড়ে যায়, এটাকে এই জন্য আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি। হোয়াইট কোট যেমন আমরা অ্যাপ্রন পরি, সাদা অ্যাপ্রন, এই সাদা অ্যাপ্রনের দেখে এটা জাস্ট রোগীর একটা সাইকোলজি, আসলে সাইকোলজির কারণে যে কোনো জায়গায় আমরা যেমন ভাইবা পরীক্ষা দিতে গেলে যেমন আছে না একটু নার্ভাসনেস কাজ করে, এই জন্য অনেক সময় প্রেশার বেড়ে যায়। তাহলে এখন আমরা এটাকে কনফার্ম কিভাবে করব? এখন এই কনফার্ম করার জন্য এক ধরনের পরীক্ষা আছে যে 24 ঘন্টা ব্লাড প্রেশার মনিটরিং, 24 আওয়ার্স বিশপের শরীর দেখা যায় একটা মেশিন আছে, মেশিনটা রোগীর শরীরে লাগাই দেওয়া হয়, এটা 24 ঘন্টা পেশেন্ট রক্তচাপ মনিটর করে তখন কিন্তু আমাদের রিপোর্ট দেয়, তখন আমরা দেখি সত্যি সত্যি আসলে তার বাসায় প্রেশার খুব নর্মাল থাকে কিনা। কারণ অনেক সময় দেখা যায় বাসায় যিনি মাপবেন বা ফার্মেসিতে যে প্রেশারটা মাপবেন সেই প্রেশারটা তার যেহেতু কোনো সিমটম থাকে না, সুতরাং রোগীর এই প্রেশারটা তার মাপাটাও তো সমস্যা হতে পারে, বা মাপার পদ্ধতিগত তো ত্রুটি হতে পারে, সেই জন্য হয়তো সে প্রেশার স্বাভাবিক পাচ্ছে বা ঠিকমতো পাচ্ছে না। সেই কারণে আমরা 24 ঘন্টা মেশিন দিয়ে ওইটাকে আমরা কনফার্ম করতে পারি। এক, দুই নম্বর হলো আমরা আর একটা পরীক্ষা করি, যেমন টার্গেট অর্গান ড্যামেজ বলে একটা কথা আছে। যদি আপনার অনেকদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে এবং যেহেতু কোনো সিমটম নাই, আপনি হয়তো আসছেন ইনসিডেন্টালি আমরা প্রেশার রক্তচাপ মাপার সময় দেখলাম রক্তচাপ বেশি, তখন কিন্তু আমরা একটা পরীক্ষা যেটা আমরা কার্ডিওলজিস্টটা করি, ইকোকার্ডিওগ্রাম একটা পরীক্ষা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রক্তচাপ যদি দীর্ঘমেয়াদী বেশি থাকে তখন কিন্তু হার্টের উপর একটা লোড হয়, হার্টের উপরে চাপ হয়, তো চাপ পড়লে তখন কিন্তু হার্ট আস্তে আস্তে মোটা হতে থাকে। যদি আমরা ইকোকার্ডিওগ্রাফি করেও যদি দেখি যে হার্টের ওয়াল মোটা হয়ে গেছে বা ওয়াল থিক হয়ে গেছে বা হাইপারট্রফি বলি আমরা, তাহলে কিন্তু আমরা ইনডাইরেক্টলি বলতে পারি অনেক সময় যদি অন্য কোনো কারণ না থাকে যে মোটা হওয়ার, তখন আমরা বলতে পারি আসলে এই উচ্চ রোগীর উচ্চ কারণে রক্তচাপ আসলে শুধু যে আমার এখানে আসছে চেম্বারে তখন যে বেশি তা না, সে যখন বাসায় থাকে তখনও তার বেশি থাকে যদি তার কোনো সিমটম থাকে না। মানে তখন অলরেডি সেটা কমপ্লিকেশন আসলে কমপ্লিকেশন যখন মোটা হয়ে গেল, মোটাটা কমপ্লিকেশন শুরু হয়ে গেল। অনেক সময় রোগীদেরকে বোঝানোর জন্য বলি মোটা শরীর যেমন খারাপ, রোগ টোগ আসে, তেমনি হার্ট মোটা হলেও খারাপ। হার্ট মোটা হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, হার্ট মোটা হলে হার্ট ফেলিয়ারের ঝুঁকি বাড়ে। সেই জন্য যখন আমরা অনেক সময় ইকোতে যখন দেখি যে হার্টের ওয়াল মোটা হয়েছে, তখন কিন্তু রোগীকে আমরা বুঝি আসলে আপনার প্রেশার কিন্তু দীর্ঘদিন ধরে ছিল, আপনার কোনো সিমটম ছিল না, এখন আপনার কিন্তু ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নাহলে আপনার এই যে ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে, ইভেন কখনো হঠাৎ সাডেন ব্লাইন্ড হয়ে যায় রোগী, অথবা কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে। এইগুলোর জন্য এড়ানোর জন্য হলেও আপনাকে উচ্চ রক্তচাপ ওষুধ খেতে হবে। যেহেতু ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে কোনো সিমটম থাকে না, এই জন্য উচ্চ রক্তচাপ জটিলতা নিয়ে অনেক সময় আসে আমাদের কাছে, এই জন্য উচ্চ রক্তচাপকে যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলে। আচ্ছা স্যার, আপনি